এসএসসি 26 এর স্টুডেন্ট যারা আছো এখনো বায়োলজি সিলেবাস কিছুই কমপ্লিট করোনি বা হয়তো কিছু দূর করেছো, না কমপ্লিট করলে আই এম জাজিং ইউ। এতদিন কেন পড়ো নাই? কিন্তু এখন তো যে সময়টা আছে এটা কাজে লাগাতে হবে। এতদিন পড়িনি এটা ভেবে যদি বসে থাকো তাহলে তো হবে না। তো তোমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের 7টা চ্যাপ্টার আছে। এই 7টা চ্যাপ্টারকে তুমি ব্রেক ডাউন করো, কোনটা তোমার কাছে সবচেয়ে সহজ লাগে, কোনটা কঠিন লাগে। এরপর যেটা তোমার কাছে সবচেয়ে সহজ লাগে সেটা দিয়ে শুরু করবা, কারণ শুরুর প্রসেসটা না বা ইনিশিয়েশনটা খুব টাফ। তো তুমি কি করবে, যেটা সবচেয়ে সহজ লাগে, আমার ক্ষেত্রে আমি বলবো যে কোষ বিভাজনটা আমার কাছে অনেক সহজ লাগে। কোষ বিভাজন দিয়ে তুমি শুরু করতে পারো। শুরু করার আগে ওই চ্যাপ্টারের বিগত বছরের প্রশ্নগুলো দেখো, যাতে তোমার একটা আইডিয়া হয় কোন জায়গাগুলো থেকে মূল প্রশ্নগুলো আসে। এরপর বইটা একবার রিডিং দাও। রিডিং দেওয়াটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমার এমসিকিউর জন্য, এবং নিজের একটা কনফিডেন্স দেয় যে না, আচ্ছা আমি পড়ছি। তারপর তোমার কি কাজ হবে, পড়ার সময় যে পার্টগুলো থেকে বেশি বেশি প্রশ্ন আসতেছে ওই পার্টটা তুমি একটু ভালো করে গো থ্রু করবে, বা তোমার পরীক্ষায় যদি সেই প্রশ্নটা আসো তুমি কিভাবে লিখবা সেটা একটু মাথায় সাজিয়ে নাও। এছাড়াও আরেকটা ইম্পর্টেন্ট বিষয় যদি বলি, চিত্র। এখন থেকে চিত্র বা ফিগার প্র্যাকটিস করার জন্য আলাদা টাইম সেট করে রাখো, কারণ চিত্রগুলো কিন্তু তোমার পরীক্ষায় একটা খুব ভালো মার্কস পেতে অনেক হেল্প করবে। দেখা যাবে তুমি ঠিক মতো পুরাটা মনে না থাকলো, চিত্র অ্যাড করলে ওই কোয়েশ্চেন বা অ্যান্সার স্ক্রিপ্টটা একটু এলিভেটেড হয়ে যায়। এরপর তোমার কাজ কি হবে, সহজটা দিয়ে তুমি পড়ার ফ্লো স্টেটে এন্টার করবে। এরপর তুমি অন্য কঠিন চ্যাপ্টার গুলো দিয়ে যাবা, যে চ্যাপ্টার গুলো তুলনামূলকভাবে বড়, যেমন জীবকোষ টিস্যু। এটা তুমি কি করতে পারো, যতক্ষণ তোমার অ্যাটেনশন থাকে ততক্ষণ ওই চ্যাপ্টারটা পড়ে দেন অন্য চ্যাপ্টার বা সাবজেক্টে সুইচ করবা। এছাড়াও চেষ্টা করবা তোমার টাইমের ট্র্যাক রাখতে, যতক্ষণ পড়তেছো যাতে অ্যাক্টিভলি পড়ো, যেন জীবকোষ টিস্যুর প্রথমে তোমার অ্যাটেনশন যতটুকু থাকে শেষে গিয়েও তোমার অ্যাটেনশন ঠিক ততটুকু থাকে। এছাড়া নিজেকে টেস্ট করবা। ধরো একটা চ্যাপ্টার তুমি জীবকোষ টিস্যু শুরু করার পর তোমার অ্যাটেনশন এক পর্যায়ে গিয়ে কাজ করতেছে না, তখন তুমি কি করবা, প্রশ্ন সলভ করবা। দুইটা জিনিস হবে, একটা তুমি মক টেস্ট দিচ্ছ, পরীক্ষার একটা বা প্রস্তুতিমূলক বলতে পারো, এবং যে জিনিসগুলো ভুল যাচ্ছে সেগুলো তোমার মূল পরীক্ষায় ভুল যাওয়ার চান্সেস কিন্তু অনেক কমে যাচ্ছে। এছাড়াও আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যদি বলতে হয়, তোমার এই প্রশ্ন সলভের যে কনফিডেন্সটা, এই কনফিডেন্সটা কিন্তু ইন দ্য লং রান তোমাকে হেল্প করবে। That's it for the video. If you guys have any more questions, let me know in the comments. I'll see you guys next time.